আমাদের শাস্ত্র এবং মহাপুরুষ যার কথা বলে গেছি এবং আমরাও সেটা জীবনে উপলব্ধি করেছি যে প্রত্যেকটা মানুষ এখানে ক্ষণস্থায়ী, কিন্তু ক্ষণস্থায়ী থেকে সে স্থায়ী জায়গা খুঁজছে যে আমি এমন একটা জায়গায় পৌঁছাই যেটা স্থায়ী হয়। মানুষ কি চাইছে? তার সমস্ত জিনিসই সুন্দর হোক এবং সুন্দরী মানুষকে আনন্দ দেয়। এখন সুন্দর বলতে কি হচ্ছে, আমরা বাড়িটা যেমন খুব সুন্দর করে সাজালে দেখলে খুব আনন্দ হয়, খুব সুন্দর করে রান্না করলে সেটা দেখে খেয়ে আনন্দ হয়, কিন্তু সাজানোর দরকারটা কোথায়? আমাদের ভিতরের দিক। আমরা খুব ভালো ভালো শাড়ি অলঙ্কার খুব সুন্দর করে বিউটি পার্লার থেকে ছিঁড়ে নিয়ে আসতে পারি, কিন্তু বাইরের সাজগোজটাই মানুষকে যথার্থ আনন্দ বা শান্তি দিতে পারে। সুন্দরটা কোথায় হবে? মনের ভিতরটা। যেমন এই বাড়িটা সুন্দর করে ভিতরটা সাজিয়েছে, প্রত্যেকটা মানুষ ভিতরে থাকবে, বাইরে তো থাকবে না। তো বাইরেটা যেমনই থাকবে কেন, ভিতরে এফেক্ট হবে। সেরকম মানুষের মন সবসময় অস্থির, সমস্ত সময় বিকারগ্রস্ত, সমস্ত সময় মনের বিভিন্ন রকম নিশ্চিন্তা এবং ভয় মানুষকে সব আনন্দ শান্তি থেকে অনেক দূরে সরে দেবে। এই মানুষের মন এত চঞ্চল, আমরা বলি বালকদের মন চঞ্চল। সে দেখছি যে বালক যখন আস্তে আস্তে বড় হচ্ছে, আরো দেখছি যে বালকরা তো এই খেলার প্রতি নিয়েই চঞ্চল হচ্ছে। এখন দেখছি যে আমাদের হাজার রকম জিনিস পাওয়ার চঞ্চলতা, এটা চাই সেটা চাই, এই চাই ওই চাই। তার মানে আমাদের মনের যত চাহিদা বাড়ছে, যত আমাদের চঞ্চলতা বাড়ছে। এই চঞ্চলতা আমাদের অনিশ্চয়তা ভুগছি। আমি যেটা চাই সেটা কি পাবো? এখানে বলছি যে পাবে কি পাবে না, সেটা তো অনেক ভবিষ্যৎ। তুমি এখন নিজেকে স্থির করো, যেটা পেয়েছ সেটাকেই ধরে আনন্দ করো। তা আমাকে, আমার মনটা যদি স্থির থাকে এখানে, আমি বসে আছি এখানে, কিন্তু আমার চিন্তা আছে অন্য জায়গায়, তাহলে এইখানের আনন্দটা কোনো কিছুতেই আমি আনন্দ পাবো না, শান্তি পাবো না, সুখ পাবো। যেখানে আমার মন পড়ে আছে মন্ত্রাধীন সর্বদেবতা, এবং দেবতাদের সৃষ্টি করলেন পরম ব্রহ্ম এই মনকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন দেবদেবীকে মনকে নিয়ন্ত্রণ করার জন্যে তিনি ঈশ্বরের ভজনার কথা বলেন যে তুমি যেমন আমরা ভালো ভালো খাবার দাবার খেয়ে, সুন্দর খাবার খেয়ে এই দেহের পুষ্টি বাড়ায় এবং দেহটা যত পরিষ্কার হবে তত আমি সুস্থ থাকব, তত আনন্দ এবং সুখ অনুভব করব। কিন্তু যদি আমি দেহটা
বিভিন্ন রকম দেহের অসুখ বিসুখের মধ্যে ভুগতে থাকি, যারা আমার সবসময় ভয় হবে এটা খেলে অ্যাসিড হয়ে যাবে, আমাকে মাথায় যন্ত্রণা হবে, আমার বুকের চাপ ধরবে, আমার বমি হতে পারে। সব সময় এই দেহকে কেন্দ্র করে কোনটা খাবো না এই নির্ণয় আমরা করতে শুরু করি। তার মানে আমরা কত দুর্বল হয়ে গেছি দেহের মাধ্যমে। কিন্তু যারা আগেকার যুগের মানুষ তারা কিন্তু যা পেত তাই খেয়ে যেত। তাদের কর্মক্ষমতা বেশি ছিল, তারা শারীরিকভাবে অনেক কিছু সক্ষম ছিল। তাদের মানসিক এই সক্ষমতা কোথা থেকে? তারা প্রত্যেক সময় আমি বাড়িতে রেখেছি যে সন্ধ্যা প্রদীপ শঙ্খবাজি, এবং মায়েদের দেখতাম যে সন্ধ্যার সময় তারা প্রদীপ জ্বালিয়ে তারা শঙ্খ বাজিয়ে ঠাকুরের কাছে তাদের সংসারের কামনা করতে, শান্তির কামনা, সকলের মঙ্গলের কামনা। কিন্তু এখন তো সেই সন্ধ্যাবাতি দেওয়া সেই নিয়মগুলো উঠেই গেছে, এবং যারা গুরুমন্ত্র প্রদত্ত হয়েছে তারা দেখে যে সন্ধ্যা লেগেছে, এবার আমাকে ধ্যানে বসতে হবে। তারা দেখতাম মা ঠাকুমাদের দেখতাম যে জপের মালা নিয়ে বসে পড়েছে, তারা সেই সন্ধ্যা লেগেছে, বাচ্চারাও জেনে গেছে যে সন্ধ্যার সময় মা ঠাকুমারা পূজা অর্চনা এসব করবে। এই ঠাকুর ঘরে কোনো উৎপাত চলবে না। সেই ছেলেগুলা সব সময় এটাই বলতো, এই ঠাকুমা মায়েরা সব মন্ত্র জপ করছে। তাহলে এখন সেই নিয়মগুলো সব চলে গেছে। তাহলে আমাদের এই দৈহিক শক্তির সঙ্গে সঙ্গে মানসিক শক্তি দরকার। মনের বলটা কোথা থেকে আসবে? মনের বলটা কোথা থেকে আসবে? সেই মানসিক বল আমাদের ঈশ্বরের ভজনা থেকে আসবে। মন্ত্রাধীন সর্বদেবতা, এবং এই মন্ত্রের মাধ্যমেই সব দেবতারা আমাদের শক্তি প্রদান করবে। যেমন আমরা সরস্বতী মাকে আরাধনা করি কিসের জন্য? তিনি কি বিদ্যা এসে মাথায় ঢুকিয়ে দিয়ে চলে যাবে? আমাদের হচ্ছে শ্রদ্ধা বাড়ানোর প্রতি গায় না, যে শ্রদ্ধা একটা মূর্তির উপরে বানিয়ে তার উপরে শ্রদ্ধা আমি নিবেদন করছি। যে শ্রদ্ধা মানে কি হচ্ছে 100% বিশ্বাস, আর তার সঙ্গে নিষ্ঠা। যে আমাকে হে প্রভু আমার আত্মবিশ্বাস দাও, আমাকে সেই পড়াতে নিষ্ঠা দাও, আমি কর্মটা ঠিক মতো করতে পারি, তবেই আমার বিদ্যা অর্জন হবে। পুষ্পাঞ্জলি দিলেই সেই সমস্ত বিদ্যা জ্ঞান সে লাভ করবে। তার মানে আমাদের তাতে শ্রদ্ধা বাড়াবার জন্যে সেই মা সরস্বতী আমরা প্রতিমূর্তিতে আমরা সবসময় পূজা অর্চনা করছি। এবং আমাদের বিশ্বাস কি, যে মায়ের যদি পুষ্পাঞ্জলি দেওয়া যায়, মায়ের যদি পূজা করা যায়, তাহলে আমার পড়াশোনা আর দেখতে হবে না, এগিয়ে চলে। তা আজকে সেই অবস্থায় আমি দেখতে পাচ্ছি এই শ্রদ্ধাটা আমাদের বিভিন্ন পর্যায়ে সব স্তরের মানুষের মনে ঢুকিয়ে দেওয়ার জন্য এই পূজা অর্চনা এগুলো তৈরি করা হয়েছে, তাদের শ্রদ্ধাটাকে বাড়াবার জন্য। আমাদের ভিতরে সবারই আছে, কিন্তু কোথাও শ্রদ্ধা, কোথাও অশ্রদ্ধা। এক জায়গায় এই বিশ্বাস, এই শ্রদ্ধা। এক পণ্ডিত আসে এক রাজার কাছে, সেই রাজা পণ্ডিতকে খুব ভালোবাসে, জ্ঞানী গুণী পণ্ডিত, এবং যা বলে তাই করে। আর পণ্ডিত মশাই একদিন চিন্তা করলেন, এই রাজা আমাদেরকে সম্মান করে, আমাকে যে শ্রদ্ধা করে, কোনটাকে শ্রদ্ধা করে? আমার জ্ঞানটাকে, না আমার আচরণটাকে?
তিনি একদিন পরীক্ষা করতে চাইল যে আমাকে রাজা যে এসে আপ্যায়ন করে নিজের পাশে বসিয়ে খাওয়ায়, তারপরে তাকে মানে যাওয়ার সময় তাকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসে। পণ্ডিত মশাই এটা পরীক্ষা করতে চায় যে রাজা আমাকে জ্ঞানী বলে কি শ্রদ্ধা করে, না আমার আচরণ গোলা শুদ্ধ আছে বলে আমাকে শ্রদ্ধা করে। একদিন সেই পণ্ডিত মশাই একটা দুষ্প্রাপ্য হীরের টুকরো তার রাজকোষ থেকে উঠিয়ে খাজানচি এসে খবর দেয় যে সেই পণ্ডিত মশাই যাকে আপনি এত শ্রদ্ধা করেন সেখান থেকে একটা দুষ্প্রাপ্য হীরে টুকরো উঠিয়েছিল। রাজা বলছে এত সেই জ্ঞানের কথা শোনায়, এত সে ভালো ভালো কথা শোনায়, কিন্তু আচরণ তার এই, সেই জন্যই এই হীরের টুকরো দরকার ছিল, তা আমাকে বললি তো আমি দিয়ে দিই, তো সে লুকিয়ে নিয়ে গেল আমার থেকে। তারপরে তিনি দেখা যাচ্ছে অসভ্য। এবার রাজা গেল না পণ্ডিত মশাইকে নেওয়ার জন্য। পণ্ডিত মশাই বলছে না আমি জ্ঞানী তো আছি, আমার তো জ্ঞান তো যায়নি, আমি আচরণটা ভুল করেছি। সে এলো না। খাওয়ার সময় রাজা কোনো আগ্রহ প্রকাশ করলো না, এবং যাওয়ার সময় কোনো রকম তাকে সম্মান বা তাকে কোনো রকম প্রস্থান করার কোনো রকম আগ্রহ প্রকাশ করল। এই মনোভাব দেখে পণ্ডিত মশাই বুঝতে পারে যে আমি তো পণ্ডিত জ্ঞানী, আমি তো আছি, কিন্তু আমার আচরণটাকে তিনি সবসময় লক্ষ্য করেছেন। এই আচরণের জন্য তার আজ শ্রদ্ধা নষ্ট হয়ে গেছে। পণ্ডিত মশাই রাজার সামনে সেই হীরের টুকরোটা রেখে বললেন, রাজা মশাই এই সংসারে শ্রদ্ধা কাকে করে, আচরণ কি? সেই যদি পণ্ডিত জ্ঞানী যত বড়ই তার ডিগ্রি থাক না কেন, কিন্তু তার সঙ্গে তার আচরণ যদি ঠিক না থাকে, মানুষ তাকে ভালোবাসবে না, তাকে শ্রদ্ধাও করবে। তাহলে মানুষের আচরণটাই তো যথেষ্ট। এই ধর্মের যে আমরা কথা বলছি, বা আমরা মালা জপছি, বা আমরা পূজা অর্চনা করছি, কিন্তু সেই ধর্মীয় আচরণ যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে কিন্তু তার উপরে আসবে অসত্য। তা আছে আমাদের যে পূজা অর্চনা করতো মা সরস্বতীর কাছে, সেখানে এখন হিন্দি গান বাজানো হয়, সেখানে মদ খেয়ে নাচা হয়। তো এইসব অসত্যার প্রকাশে এখন কি হয়েছে, এখন সেই জ্ঞানের জায়গায় সেই যে শ্রদ্ধার জায়গাটা নষ্ট করে এখন ছেলেমেয়েরা পড়াশোনা করে বড় হচ্ছে, কিন্তু বড় হয়ে মদ খাচ্ছে, তারা ড্রাগস নিচ্ছে, তারা ভাইয়ের মা বাবাকে শ্রদ্ধা ভক্তি করে না, তারা তার সঙ্গে দুর্ব্যবহার করছে, এবং তারা মা বাবাকে পরিত্যাগ করে চলে যাচ্ছে। তো এগুলা কোথা থেকে উৎপত্তি হচ্ছে? অশ্রদ্ধা থেকেই উৎপত্তি হচ্ছে। তা আজকে সমাজ, আমি কি বলতে পারবো একটা ক্লাবে গিয়ে ভাই হিন্দি গান বাজাস না, মদ খেয়ে মায়ের সামনে নাচিস না, আমারও প্রতিবাদ করার ক্ষমতা নেই। সমাজ সেই জন্য দুর্বল এবং অশ্রদ্ধা। যেমন আগে পাড়ার একটা দাদা বা বাবা এলে তার ছোটবেলা তাকে শ্রদ্ধা করতো, বা ভয়ে তারা লুকিয়ে এই সময় দেখলে আমাকে বলতো, মানে প্রত্যেকেই গার্জেন হতো। কিন্তু সেখানে আজকে বাড়ির গার্জেনেরই কোনো পাত্তা দেয় না, তারা পুরো বাড়ির গার্জেনকেও সে বলবে না সেই ঘরের ছেলে। তাহলে এই যে আমাদের সমাজ ক্ষেত্রে আমরা কি দিচ্ছি, আমাদের আচরণের দ্বারা অশ্রদ্ধা শেখাচ্ছে, এবং এই অশ্রদ্ধা থেকে আসছে আমাদের
এই দুর্বলতা, আমাদের অশান্তি, আমাদের ভয়, আমাদের চিন্তা। এই যে আবার সেই শ্রদ্ধাগুলা আমরা কেন বাড়িতে ফিরে নিয়ে আসি? আমরা নিজেদের বাড়িটাকে সুন্দর করে সাজাতে গেলে আমার নিজের ভিতরে সুন্দর ভাবনাকে আনতে হবে। যা দেশের ভাবনা যশস্বী তা দেশি, যেমন ভাবনা নিয়ে আমি এই সংসারে বিচরণ করব, আমার সামনেই সেরকম অবস্থার উৎপত্তি। কিন্তু আমাদের বলছে যে আমার ভিতরে ভাবনাটা কি আছে, আমি নিজেই জানি না আমার ভাবনা কি আছে। আজকে একরকম ভাবছি, কালকে আর একরকম। আমি আমাকে সবাই ভালোবাসুক, আমাকে সবাই শ্রদ্ধা করুক, কিন্তু আমাদের আগে বলতো তুমি সবাইকে ভালোবাসো, তুমি সবাইকে শ্রদ্ধা করো, তাহলে তোমাকে সবাই ভালোবাসবে, তোমাকে সবাই শ্রদ্ধা। কিন্তু এখন সেটা পাল্টে গেছে, ওরা করবে তারপর আমি দেখব। আমাকে সবাই ভালোবাসুক, আমাকে সবাই শ্রদ্ধা করুক, কিন্তু আজকে সেই পাল্টে গিয়ে অশ্রদ্ধা থেকে এসছে আমাদের সে বিপরীত। মা বাবাকে তারা ছেলেরা ভালোবাসবে না, ছেলেদেরকে ভালোবাসতে হবে। তারা যা চায়, ন্যায় অন্যায় যা চাইবে তাই তাকে। এখন তাকে বললেও সে শুনবে না, কারণ সমাজের এমন তার প্রভাব তার উপরে আছে বিস্তার হয়ে, বা তার পারিপার্শ্বিক পরিবেশ এমনভাবে তাকে প্রভাবিত করছে যে বাবা মার কথা শুনতে তারা অবাধ্য হচ্ছে। তাহলে আজকে আমাদের ঘরের ভিতরটাকে সুন্দর করতে গেলে আমাকে চাই প্রথমেই ঘরের যে সুন্দরতা থেকে আনন্দ, সেই শান্তি, সেই সুখ তখনই আসবে যখন আমাদের মনের সুন্দরতা আসবে। আমাদের রাগ, দেশ, হিংসা, ক্রোধ, লোভ, অশ্রদ্ধা সমস্ত দূরে যাবে, এবং শ্রদ্ধা বাড়ানোর প্রতিজ্ঞায়না, এবং শ্রদ্ধায় যখন উৎপত্তি হবে তখন শ্রদ্ধা থেকে আমাদের আসবে এই শান্তি, আনন্দ এবং ভালোবাসা, এইগুলো সব জেগে। তাই জন্য ভগবান বলছে যে তোমাকে আমি বলছি তোমার শ্রদ্ধা তুমি বাড়াও। তুমি যে শ্রদ্ধা বাড়াতে পারো নিশ্চয়ই। শ্রদ্ধা কার বাড়বে? যার ভিতরে ভাবনাগুলোর পরিবর্তন হবে। সেই সুন্দর সুন্দর ভাবনাগুলো যদি সে নিজের ভিতরে আনে, আমরা কি করছি, ও আমাকে দেখে হিংসা করছে, আমিও ওকে দেখে হিংসা করছি, মানে প্রতিশোধ ভাবনা। আবার ও অহংকার দেখাচ্ছে, হ্যাঁ আমিও তার অহংকারের প্রতি উত্তর দিচ্ছি। এই অহংকারে কি হচ্ছে, রেশারেশি, তাদের মধ্যে যে ভালোবাসার সম্পর্ক সেটা নষ্ট হয়েছে, অহংকারের দ্বারাই সেটা প্রভাবিত হচ্ছে। এবং এই অহংকার থেকে আসবে আমাদের অশান্তি, অসুবিধা, ভয়, দুশ্চিন্তা সব কিছু আছে। তা আমাদের মনটাকে তৈরি করতে গেলে ভগবান বলছে যে এই মন্ত্র দিলাম, এই মন্ত্রের দ্বারা, মন্ত্র মানে মনের অন্ত, মনের অন্ত মানে মন স্থির। যখন মন স্থির হবে তখনই মনে অন্তে পৌঁছাবে। কাউকে ডাকছে, তা আমাদের বেশি কিছু কথা না, যদি আমাদের নিজেদের শ্রদ্ধাটাকে আমরা জাগাতে পারি, তেলেই যে জ্ঞানটা আসবে, সেই জ্ঞানের দ্বারাই আমার অন্তরে আনন্দ, শান্তি আমি লাভ করব, এবং আমার বাড়িতে যারা রয়েছে সবাই সেই শান্তির সঙ্গে, এবং আমার মনের ভাবনাটা কার মাধ্যমে আচরণের ভাব।
যা আমি যে আমার ভিতরে যে শ্রদ্ধাটা প্রকাশ কোথায় ঘটবে? আচরণের মাধ্যমে। শুধু আমি জ্ঞানী হলেই হবে না, সেই জ্ঞানের আচরণও থাকে। সেই আচরণ যদি আমি করতে পারি, তাহলে প্রত্যেকের শ্রদ্ধা সেখানে আসবে। আজকে যত মহাপুরুষরা এসছে, তারা শুধু জ্ঞানের কথা বলেনি, তার সঙ্গে সঙ্গে তারা আচরণ করে দিয়েছে। আবার যারা জ্ঞানী তাদেরকেও দেখো যে অজ্ঞানীর মতো অনেক গল্প করে দিয়েছে। তাকে বলা কি বলা হয়? এরা এত জ্ঞানী গুণী হয়েও এই কাজ করলো। তার মানে তার অজ্ঞানতা অশ্রদ্ধা থেকে উৎপত্তি, এবং অশ্রদ্ধা থেকে আমাদের অজ্ঞানতার উৎপত্তি করে আমাদের বিনাশ হতে পারে। সেই জন্যে আমাদের চাই যে শ্রদ্ধাবানের আপনাকে জ্ঞান, আমাদের মনকে সুন্দরভাবে তৈরি করতে গেলে আমাদের যে আচরণের দরকার, সেই আচরণগুলো যদি আমরা করতে পারি, তবে আমাদের কি এখানে আচরণ করতে হচ্ছে যে সৎকে ধরে তুমি কর্ম করো। ভগবান বলছে তোমাকে কিচ্ছু করতে হবে না, তোমাকে আমার এই দিলাম যে এর দ্বারা তুমি আমাকে স্মরণ করো। এবং যেমন বীজ মন্ত্র, বীজ মানে বীজের মধ্যে তো শক্তি আছেই। যে কোনো গাছের বীজ, তার মধ্যে সেই গাছের পূর্ণ শক্তি সে বীজের মধ্যে আছেই। সেরকম ভগবান বলছে আমি যে বীজ মন্ত্র তোমাকে দিয়েছি তাতে পূর্ণ ব্রহ্ম শক্তি আছে। সেটাকে তুমি আচরণ করো। সেটাকে তুমি যদি আচরণ করতে পারো, তাহলে সেখান থেকে অঙ্কিত হবে শক্তি, এবং সেই শক্তি আস্তে আস্তে সমৃদ্ধি। বীজের বীজ মন্ত্র এই জন্যই বলা হয়েছে যে বিশ্ব বীজ নিখিল ভয় হারা। আমি এই বীজ দ্বারা সমস্ত সংসারকে সৃষ্টি করেছি, এবং এই বীজ দ্বারা সমস্ত অখিল ভয়কে, সারা সংসারের ভয়কে দূর করি। আমাদের সেই সব মন্ত্র আমরা পেয়েছি, সেই মন্ত্রকে যদি আমরা শ্রদ্ধা সহকারে ব্যবহার করি, তবেই আচরণ করি, তবেই সেই বীজ থেকে শক্তি জাগবে। যে শক্তি আমার মধ্যে শ্রদ্ধা এবং নিষ্ঠাতে আমার সংসারে এবং আমার মনে এবং আমাদের সবারই আনন্দ, শান্তি, সুখ এনে দিতে, তার মধ্যে সারা সংসারের ভয়কেও দূর করার মতো শক্তি আছে। সেই জন্যে আমরা চাই যে প্রতিটা মানুষ তার নিয়মকে, তার নিষ্ঠাকে, তার বিশ্বাসকে, তার শ্রদ্ধাকে আচরণের মাধ্যমে সমাজে শিক্ষা দেয়। আমার বিশ্বাস আছে, আমি লুকিয়ে লুকিয়ে প্রণাম করছি, লুকিয়ে গেলেও প্রণাম করবো, আমি জোর না, আমি অসৎকর্ম করছি। আর প্রণাম করে আমি দেখি সবাই প্রণাম করার ইচ্ছা আছে, এরকম হাতে মানে যাতে কেউ না দেখে। কেন লজ্জা করছে প্রণাম করতে? সেখানে একজন দুষ্ট ব্যক্তি, সে প্রভাবশালী লোক সমাজে, তার চোর বদমাস গুন্ডা, তাকে গিয়ে প্রণাম করতে 10 বার। আর ভগবান সে সত্য প্রতি, তার কাছে প্রণাম করছে না। যেটা ঘটনা আমি তো দেখতে পাচ্ছি, সেটা ঘটনা বলছে আমি মনে মনে জানাচ্ছি। আর মনে মনে কেন, তুমি আচরণ করো, তার জন্য 10টা লোককে তোমার উপকৃত হবে। নিজের স্বার্থ কেন করছি? আজকে আমরা সৎকে করেছি গোপন, আর অসৎকে করেছি গোপন। আজকে সেটাই তো সমাজে যে যত মানে আজকাল শুনছি বিয়েতে মদ না খাওয়ালে সেটা বিয়ের পার্টি হলো। হ্যাঁ, ওখানে দিল্লি, বোম্বে, সিটায়, সেখানে যেখানে পার্টি মদ খাওয়ালো, সেটা বলছে খুব ভালো বিয়ে হয়েছে। বিয়ের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, তারা মদ খাওয়া নিয়ে তারা সব ভালো বিয়ে হয়েছে। এই হচ্ছে আমাদের, আমরা কি করছি, আমরা এখন অসতের সঙ্গে
বাস করছি বলে অসৎ ব্যক্তিরা আমার প্রিয় হচ্ছে এবং সৎ ব্যক্তিরা আমার থেকে অনেক প্রিয় হচ্ছে। এবং সতের সঙ্গে আমাদের আচরণ করতে লজ্জা হচ্ছে এবং অসৎ আচরণ করতে লজ্জা হচ্ছে। আগে মানুষ গালাগালি করতে ভয় পেত যে দেখো আমি যদি একটা গালাগালি করি যে লোকটা কি ভাবে, এগুলো কি অভদ্র, লোকটা ভাববে কি অভদ্র। কিন্তু আজকে লোকে অজস্র ভাষায় সে গালাগালি করছে। তার পড়ালেখার ডিগ্রি, সে কলেজের প্রিন্সিপাল হতে পারে, সে চেয়ারম্যান হতে পারে, সে যত উঁচু পজিশনে আছে তত বেশি গালাগালি করে। আগে একটা লোক বলতো একটা গালাগালি করে লোক বলবে অভদ্র, আর আজকে যারা বেশি শিক্ষিত তারাই দিচ্ছে বাড়িতে বেশি গালা। আইএস অফিসার যত আছে সব বাড়িতে, যারা পুলিশ অফিসার আছে তারা তো করেই, তাছাড়া যারা আইএস অফিসার, আইপিএস, যত বড় বড় অফিসাররা আছে সবারই আচরণের মধ্যে রয়েছে তারা গালাগালি দেওয়াটাই সবচেয়ে বাহাদুরি মনে করছে, আর তারা সেটাকে অভদ্রতা মনেই করে। আগে একটা লোক একটা গালাগালি করলে বলে রুখি কত আমাকে অভদ্র করে, হ্যাঁ, সে নিজের মুখকে বন্ধ করে সহ্য করে চলে আসত, সেটা আচরণের মাধ্যমে। আর এখন উল্টা গালাগালির মাধ্যমে সে নিজের প্রভাব, নিজের পাওয়ার, নিজের এটা দেখাবার জন্যে সে দেখো আমি এই আচরণ করি। আজকে আমরা কি করছি, যে সৎ, যে আমি ঈশ্বরকে প্রণাম করবো হাত জোর করে, সমাজের ভয়ে, লোকজনের ভয়ে আমি তাকে প্রণাম করতে পারি। আমি সেখানে লুকিয়ে ঈশ্বরকে আমি শ্রদ্ধা কি করে হবে, শ্রদ্ধার সঙ্গে তার আচরণ দরকার, সে আচরণ করি। লোকে আমাকে ভালো করুক, মন্দ করুক, যাই করুক, আমি যখন বিদেশ গেছি আমাকে বলছে যে আপনি এই তিলক টানছেন, এই মালা পড়ছেন, ওরা আপনাকে নিয়ে হাসাহাসি উপহাস করবে। কিন্তু আমি দেখলাম যে আমার তিলক মালা পরে যখন আমি বিদেশে ঘুরেছি, তারা তো দেখেই না, কোনো আলোচনা করে না, যতটা পারে আমাকে হেল্প করার চেষ্টা করে। আমাদের এই ধারণাটা, আমাদের দেশের অশ্রদ্ধা আমাদেরকে ওদের থেকে অনেক দূরে নিয়ে চলে গেছে। কিন্তু ওরা আমাদের চেয়ে অনেক অনেক ভালো আচরণ করে এবং ওরা নিজেদের নিয়ম, নিজেদের ডিসিপ্লিন, নিজেদের সব কিছু ওরা পালন করে। ওরা মদ খায় তো সত্য কথা হিসেবে বলবে যে আমি যদি মদ খাই, আমি যদি 3টা বিয়ে করে থাকি তাও ওরা এসে বলবে আমি 3টা বিয়ে করেছি। ওরা অশ্রদ্ধা। তাহলে শ্রদ্ধা কি বলছে, যে সত্যের যারা আচরণ করছে তা ওরা বলছে ওরাই তো সত্যের আচরণ করছে, হ্যাঁ। আর আমাদের যত মিথ্যা আচরণ করছে, মদ খেলে না না আমি মদ সিগারেট একদম হাতই দেবে, আমি পুরা চালিয়ে যাচ্ছি। মানে সেই জিনিসটা যে আজকে আমাদের আচরণের মধ্যে কত পার্থক্য এসে গেছে, সেই আমাদের এই পার্থক্যগুলো যদি আমরা পরিবর্তন করতে পারি, আমরা যদি সতের উপরে শ্রদ্ধা এবং নিষ্ঠা রাখতে পারি, তবেই নিজের জীবনেও শান্তি, সুখ, আনন্দ পাব এবং সবাইকে দিতে পারব। এবং প্রত্যেকের প্রতি আমার ভালোবাসা এবং প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা এবং একটা ভালো পরিবেশ তৈরি করে আমরা তাতে শান্তি, সুখ পেতে পারি। এবং এই আচরণের মাধ্যমে 10টা লোকেরও যদি কিছু কল্যাণ হয় আমার জীবনে, সেটাই বড় কাজ। সংসারে সবচেয়ে বড় কাজ কি? ঠাকুর রামকৃষ্ণ বলতে, তোমার আচরণের দ্বারা যদি কাউকে তুমি পরিবর্তন করে দিতে পারো, সেটাও তোমার বিরাট কাজ। তোমার আচরণ যদি কেউ ফলো করে, তাহলে তুমি মনে করবে তোমার সেটা একটা বিরাট কাজ করবে। আমরা মা, ঠাকুমা বা বাবা, দাদু এদেরকে
ফলো করেছি, যা এই বাবা এই করতো, মা এই করতো। তো এই যে তাদের নিয়মগুলোকে যদি আমরা ফলো করেছি, তো মা বাবা নিশ্চয়ই মহান কাজ করে গেছে যে তার ছেলেদের জন্যে সেই জন্যে আমারও যদি আচরণ, যদি সমাজের লোকের যদি কেউ নিজের জীবনকে পরিবর্তন করতে পারে, তা নিশ্চয়ই আমারও সেটা মহৎ কাজ হবে এই আচরণের মাধ্যমে। সেই জন্য আমাদের বলছি, যাদের সে ভাবনা তার এসে যেরকম ভাবনা নিয়ে এই সংসারে বিচরণ করবে, সেই অনুসারে তুমি সব কিছু পরিবর্তন করতে পারবে, আর তুমি নিজের জীবনেও শান্তি, আনন্দ, সুখ পাবে, সবাই খুশি। বলে আজকে ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। भले सच्चे दरबार की, भले सदगुरु भगवान की, भले शंकर भगवान की, भले माता जगदम्बे की, भले भक्त बिंदों की, भले संत बिंदों की, भले सनातन धर्म की, भले धर्म की, अधर्म का, प्राणियों में विश्व का। ओम पूर्णाय पूर्णरूपाय पूर्णानंद प्रदायिने संसार सागरोत्तराय संभवाय नमो।